ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষকের শাস্তির দাবিতে ব্লক অফিসে লিখিত অভিযোগ পরিবারের। ক্লাস চলাকালীন চতুর্থ শ্রেণীর এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার কাহনকিয়া প্রাথমিক বিদ্যালয়ে। আহত ওই ছাত্রকে নিয়ে গাইঘাটা ব্লক অফিসে হাজির হয় পরিবার। শিক্ষকের শাস্তির দাবি করে লিখিত অভিযোগ জানায়। আহত ওই ছাত্র চতুর্থ শ্রেণীতে পড়ে। অভিযুক্ত শিক্ষকের নাম অশোক কুমার বিশ্বাস। পরিবারের সদস্যরা জানিয়েছেন, দিন কয়েক আগে ক্লাস চলাকালীন ওই শিক্ষক ছাত্রকে ডাকে। অভিযোগ, বেধড়ক মারধর করে দেওয়ালে মাথা ঠুকে দেয়। তার গালে মারের দাগ পড়ে যায়। এরপর দীর্ঘক্ষণ স্কুলে আটকে রাখে। এরপর ওই ছাত্র বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন তার চিকিৎসা করিয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জানায়। অভিযোগ, ভারপ্রাপ্ত শিক্ষক এই বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। এরপরে পরিবার ব্লক অফিসের দ্বারস্থ হন। আহত ওই ছাত্রের বাবা গৌতম দাস জানিয়েছেন, ছেলে আমার অশোক মাস্টার বলে এক স্যার আমার ছেলের কান পাটে মেরে ফাটিয়ে দিয়েছে এবং বরং তারপরে তার ওই মাঠে যে কাগজপত্র সেগুলো কুড়িয়েছে। তারপরে গায়ে কান ফেটে যে রক্ত পড়েছিল, পড়ার পর সেই জামা বললো যে ওই কল থেকে ধুয়ে নিয়ে আসতে। তারপরে ও বলছে আমি বাড়ি আসবো, তাও আমার ছেলেকে ছাড়েনি এবং ও ওনার ভয় দেখিয়েছে যে বাড়িতে কারোর সাথে বললে আরও মারধর দেবে। এই আছে ব্যাপার। তা ও ছেলে এই আছে, তাই এর আমার সুবিচার চাই। কোন ক্লাসে পড়ে আপনার ছেলে? কোন স্কুলে পড়ে? ক্লাস 4-এ। কোন স্কুলে? কাহনকিয়া প্রাথমিক বিদ্যালয়। কেন মারলো? কেন মারলো? কেন বলো, তুই বলো। আপনি বলুন। মারলো যে বলছে পড়া হয়নি, এই হচ্ছে ব্যাপার। এভাবে তো মারা যায় না। এখন কি করবে? এখন আমাদের গ্রামে আশপাশের লোক একটা আছে, হ্যাঁ, গ্রামের লোকজন বললো আশপাশে যে সেই সকালে 11:30 থেকে ওর মারধর দিয়েছে। দেওয়ার পর কান্নাকাটি করেছে। কোনো স্কুলের যে স্যার ফার যারা আছে তারা কোনো কেউ দেখেনি। হ্যাঁ, দেওয়ালও ঠিক আছে। লিঙ্ক ডাউন করার পর তারপর বলছে স্যার আমার মাথা ঘুরছে, তাও সেই বেগে আবার চর মেরেছে। মারার পর দেয়ালে ধাক্কা মেরেছে আবার। এর আমার সুবিচার চাই। কি নাম আপনার? আমার নাম গৌতম দাস। অভিযোগ করলাম। আপনি কোথায় অভিযোগ করেছেন? আমি করেছি ভিডিও। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক বক্তব্য দিতে অস্বীকার করেছেন। ওই ঘটনার পর থেকেই স্কুলে আসে না বলে জানিয়েছে স্কুলের অন্যান্য শিক্ষকেরা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ বালা এ বিষয়ে বলেন, স্টুডেন্টকে মারধর করার অভিযোগ উঠেছে, বেধড়ক মারধর করা হয়েছে। গার্জিয়ানরা বলছে যে শিক্ষক এইভাবেই মারধর করেন এবং বাচ্চারা ভয়তে স্কুলে যেতে চাইছে। ঘটনাটা ঘটে 18 তারিখে। অশোক কুমার বিশ্বাস আমাদের সহশিক্ষক, তিনি একটা বাচ্চাকে মারেন। আমি তখন স্কুলে ছিলাম না, একটা কাজে কোথায় যেতে হয়েছিল। পরে এসে ক্লাস নিয়েছি, বাচ্চারাও আমাকে কেউ বলেনি বা উক্ত শিক্ষকও আমাকে কিছু বলেনি। পরে আমাকে আমার অন্য সহশিক্ষক সন্ধ্যাবেলায় ফোন করে বলছে যে রুদ্র দাস ছেলেটার নাম, সে অসুস্থ আছে। আমি তাকে পাঠালাম যে তুমি যাও ভাই, ওকে দেখে এসো ওর বাড়িতে। সহশিক্ষক গেছিলো দেখতে, তখনই আমি জানতে পারলাম। উনি কী পদে আছেন স্কুলে? সরকারি প্রধান শিক্ষক? না, উনি সহশিক্ষক। এটি বিষয়টা হচ্ছে, এখন তো স্টুডেন্টদের শাসন করা চ্যালেঞ্জ, মারা তো যায় না, কিন্তু এই যে মারধর করা হয়েছে, বিডিওর কাছে কমপ্লেন হয়েছে, স্কুল এসএস কাছে কমপ্লেন হয়েছে।
আপনারা কি কথা বলেছেন তার সঙ্গে, সে মাস্টারের সঙ্গে, কেন আমরা ঘটনা ঘটালো? আপনি যখন জানলেন, জানার পর কী ব্যবস্থা নেবেন? জানার পরে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমার এসআইকে জানিয়েছি, কেন এরকম ঘটনা ঘটালো? এবং বিদ্যালয়ের যে আছে তার সঙ্গে কথা বলেছি। কেন এমন ঘটনা ঘটালো সে বিষয়ে কি তারপরে জানেন? না, সে কিছু বলেনি। তিনি কি স্কুলে আসছেন? না, স্কুলে কদিন আসেনি, কদিন স্কুলে আসছেন না? তারপর থেকে স্কুলে আসেনি। এই 18 তারিখের পর থেকে স্কুলে আসছেন, ছুটি টুটি নেননি? না, আমাকে কোনো লিখিত কাগজ দেননি। উনি ফোন করে বলেছেন আমি অসুস্থ। আপনার নাম? আমার নাম প্রদীপ বালা, প্রধান শিক্ষক। টিআইসি টাউন কেয়ার স্কুল, পুরো নাম, পুরো নাম। টাউন কেয়ার এপি স্কুল।